জীবনে পয়সা প্রচুর দরকার। হ্যাঁ বন্ধুরা, পয়সা প্রচুর দরকার। তার জন্য প্রচুর মানে অনেকগুলো চ্যানেল খুলে বসে আছে। কার কথা বলছি তোমরা আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আমি গামলার কথা বলছি। তা হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমাদের গামলার ভিডিও দেখলাম, কিন্তু সেই ভিডিওটা কিন্তু মেন চ্যানেলে দেয়নি। মেন চ্যানেলে দেয়নি এই কারণে যে ভিডিওতে একটা প্রমোশন ভিডিও করা আছে, যেটা ও যে দুদিন আগে যে ভিডিওতে বললো না, আমার ফোকলার সাথে কোনো রকম সম্পর্ক নেই, আমি ছেড়ে দিয়েছি, এখন আমি মা হয়ে বাঁচতে চাই, আমার ছেলেকে চাই, ছেলে মাকে চাচ্ছে, মা ছেলেকে চাচ্ছে, আমি এখন কাউকে চাই না, আমি খুব ভুগেছি, এখন আমি ছেলেকে নিয়ে একটা জীবন কাটাতে চাই। কিন্তু ওর তো প্রচুর পরিমাণে পয়সা দরকার, যেটা আমরা জানি। তা যেটার জন্য ও মেন চ্যানেলে ইউটিউব গাইডলাইন্স থেকে স্ট্রাইকও খেয়েছে। তা আর একবার যদি স্ট্রাইক দিয়ে দেয় তাহলে তো চ্যানেলটা পুরো একদম ফিনিশ হয়ে যাবে। তার জন্য এই চ্যানেলে, মেন চ্যানেলে ও প্রমোশন ভিডিওটা দেয়নি। প্রমোশন ভিডিওটা ও দিয়েছে আমাদের যেটা বললো না, যে ফোকলার চ্যানেল ছিল সেটা আমি ইউজ করছি। দুদিন আগে তো বললো আমি সব বন্ধ করে দিয়েছি, আমি সব পথেই আনি, আমার একেও দরকার নেই, আমার ওকেও দরকার নেই। যদিও আমরা জানিও একটা মিথ্যেবাজি, প্রচুর মিথ্যে কথা বলে। আর মিথ্যে বলে আজ এই পর্যায়েও তো দেখছি, মিথ্যে বলে আমি তো দারুণ খেলছি, দারুণ একটা কন্টেন্ট দিচ্ছি। এক দিনে আমার 1 লাখ 1.5 লাখ ভিউজ হয়ে যাচ্ছে, মাসে আমি কয়েক লাখ টাকা ইনকাম করছি, সে আমি নিজেও জানি না। প্রমোশনের ভিডিও কেন ছাড়বে? চেপে গেছে, যদি স্ট্রাইক দেয়নি নতুন চ্যানেলটা দেবে, তাতে অসুবিধা নেই। কিন্তু মেইন যে চ্যানেলটা সেটা আর ও ইউজ করতে পারেনি। তারপরে দেখো বন্ধুরা, সেদিনকে এত বড় কথা বলো, যদিও আমরা জানি যে এটা একটা খেলা খেলছেন, নিউ কন্টেন্ট দেওয়ার জন্য নতুন খেলা করছে, এখন খেলা শুরু করে দিয়েছে ফোকলার সাথে, আরও কয়েকজনের সাথে, মানে প্ল্যান করে একটা খেলা খেলছে, সেটা আমরা সবাই জানি। আর সেটা দিনের পর দিন প্রকাশও পেয়ে যাচ্ছি, তাই না? তা ওর ভিডিওটা আমি পুরোটাই দেখলাম, দেখে যেটা বুঝলাম, আমি যেগুলো আমার মানে সেরকম লেগেছে আমি সেখান থেকে বলছি। যে দেখে যেটা বুঝলাম, যে মায়ের মন তো একটু হলেও কাঁদে। তা ছেলের কথা সেদিনই কন্টেন্ট নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ছেলের কথা বলেছে, আবার বন্ধ হয়ে গেছে। কেননা দেখছে যে আমার কথা 10 জনে বিশ্বাস করবে না, 10 জন বিশ্বাস করবে কিন্তু আর বাদবাকি কেউ বিশ্বাস করবে না, আর সেই কাজই ও করছে। তা একজন ভিউয়ার্স ওকে কমেন্ট করেছে যে কি ব্যাপার, কেসটা কি হলো? তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ফোকলার যে চ্যানেলটা আমাদের গামলি নিয়েছে, ওর বক্তব্য অনুসারে যেটা মানে ব্যবহার করছে, সেই চ্যানেলে গিয়ে দেখতে পারো। যে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে কি ব্যাপার, কি কেস হলো, মেন চ্যানেলে না এসে এই ভিডিওটা এই চ্যানেলে দিয়েছে, কি ব্যাপার? তার পরিবর্তে একজন অ্যান্সার দিচ্ছেন। তা আমার বুঝতেই পেরেছি অ্যান্সারটা কে দিয়েছে। অ্যান্সারটা দিয়েছে ফোকলা, ফেক আইডি দিয়ে অ্যান্সারটা দিয়েছে যে হ্যাঁ ওটা তো কোনো ব্যাপার না, ও অ্যাকাউন্ট তো ট্রান্সফার করা যায়, ইমেল আইডি জানলে অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়, ওটা তো ট্রান্সফার করে নিয়েছে, ওর জন্য এই চ্যানেলে দিয়েছে। তারপর আবার সেই ভদ্রমহিলা তাকে কোশ্চেন করেছেন, আমি কিন্তু এই কথাটা বলিনি, আমি একটা কথাই বলেছি, এই চ্যানেলটা মেন চ্যানেল, এই ভিডিওটা এই যে ভিডিওটা যেটা ও এই চ্যানেলে দিয়েছে, সে এই ভিডিওটাও মেন চ্যানেলে কেন দেয়নি, কি ব্যাপার? তা আমি আপনাকে বলছি, যে কমেন্ট করেছে, যদি আমার ভিডিওটা তার অবধি যদি গিয়ে পৌঁছয়, যে ওদের পয়সার প্রচুর লোভ হয়ে গেছে, যেহেতু প্রমোশনাল ভিডিও আগে মেন চ্যানেলে দিয়েছিল, তার জন্য ইউটিউব গাইডলাইন্সের পক্ষ থেকে ওকে স্ট্রাইক মারা হয়েছিল। তার জন্য 7 দিন ভিডিও দিতে পারেনি, প্রচুর মাত্রা ভয় পেয়ে গেছিলো, পাগল হয়ে গেছিলো।
তার জন্য ওটা রাতারাতি ওই চ্যানেলটায় ভিডিও দেওয়া শুরু করে, যে ওই চ্যানেলটা বসে গেলে তারপর এই চ্যানেলটা কী হবে। এখন তো ব্যবসা শুরু হয়ে গেছে, টাকা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে, যে যেমনভাবে করো টাকা ইনকাম করো ব্যাস। কেননা মানুষ তো ভালো কিছু দেখতে পায় না, কাদা ছেটানো নোংরা জিনিসই মানুষ বেশি পছন্দ করে। তার জন্য ওর চ্যানেলে এত ভিউজ, মানুষ বোধহয় এটাই চায়। ওর চ্যানেলে ভিউজ মানে যখনই ভিডিও ছাড়ে মানুষের দৌড় দিয়ে চলে যায়, এই চলো 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 চলো, কাদা ছোটাছুটি শুরু হয়ে গেছে, চলো চলো যাই। মানুষ এখন পরকীয়া বেশি পছন্দ করছে, তার জন্যই ওকে সাপোর্ট করছে। আর যারা ভালো পথে চলতে চাচ্ছে তাদের সাপোর্ট করছে না। তা যাই হোক, তার জন্যই যাতে এই মেইন চ্যানেলে যাতে ইউটিউবের পক্ষ থেকে কোনো রকম স্ট্রাইক না পড়ে, তার জন্যই ওর যে এখন এক্স হাজব্যান্ড, যার কথা দুদিন আগে বলেছে যে আমার কোনো সম্পর্ক নেই, কারোর সাথেই সম্পর্ক নেই, না আমার আগের হাজব্যান্ডের সাথে না এর সাথে, আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। তার জন্য যেহেতু প্রমোশনের ভিডিও আছে, সেটা তো দেখতেই পেলাম যে প্রমোশনের ভিডিওটা করেছে পুরো ফোকলা ভিডিওটা করেছে। তার জন্যই ভিডিওর মধ্যে প্রমোশন ভিডিওটা ঢুকিয়ে দিয়েছে, এই চ্যানেলে ছেড়েছে, যাতে এটা কিছু হলেও চ্যানেলে যাতে কোনো এফেক্ট না পড়ে। বুঝতে পেরেছেন? সেটা তো মেন কথাটা তো বলবে না, ওরা তো মেন কথা বলবে না, ওরা তো মানে দিনের পর দিন মিথ্যের কথা বলতে 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 পুরো 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 একদম মিথ্যের পাহাড় হয়ে গেছে। ওদের মুখ দিয়ে সত্যি কথা বেরোয় না। ওরা এখন পয়সার খেলায় মেতে উঠেছে। কে কেমনভাবে পয়সা ইনকাম করো, চালিয়ে যাও, সেই চলছে ওদের মধ্যে। তা যাই হোক, আর কি বলবো, ওর ভিডিওতে যেটা দেখলাম সকালবেলা উঠে, মানে ওঠাটা দেখায়নি, রাস্তা দিয়ে হাঁটছে সেটাই দেখালো, যে ওর কাকার বাড়িতে যাচ্ছে, মানে নামটা আমি নিলাম না, হ্যাঁ সেখানে যাচ্ছে। আর বললো যে ভিডিও করতে ভালো লাগছে না, ভিডিও করতে আমার মোটেই ভালো লাগছে না। তা যেতে যেতে যেটা বললো যে আমার ভালো লাগছে না, আমি সকালে ঘুম থেকে উঠে কোনো এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না, কোনো ভিডিও করতে ভালো লাগছে না। তাও ভাবলাম না যাই করি, একটা ছোট্ট ভিডিও শ্যুট করে আমি এডিটিং করে ছাড়ি। তাই ভিডিওটা জাস্ট শুরু করলাম। কেন এখন ভালো লাগছে না, তারপরেও ভিডিও করছো কিসের জন্য ভিডিও করছো? আগে যখন যার বাড়িতে সংসার করতে বাদ করলাই, তাকে নিয়ে তো অনেক কথাই বলেছে, তোমার মুখ দেখালে তোমার নাকি ওর দ্বারা ইনকাম করতে পারবে না, তোমার শরীর খারাপ থাকলেও তোমাকে নাকি ভিডিও করতে হয়, যদি ভিডিও না করে শুয়ে থাকো তাহলে নাকি শাশুড়ি, তারপর তোমার হাজব্যান্ড তোমার উপর খারাপ ব্যবহার করে। তাহলে এখন তো তোমার শরীর খারাপ, তোমার ভালো লাগছে না, শরীর খারাপ বলতে তোমার এনার্জি পাচ্ছ না, তাহলে ভিডিওটাকে স্টপ দাও না। স্টপ দিলে তো চলবে না, কেননা এখন যেহেতু নিজের পায়ে দাঁড়াতে হবে, ইনকাম করতে হবে। কার জন্য ইনকাম করতে হবে? ফোকলার জন্য। তুমি একধারে ইনকাম করে আনবে আর ফোকলা একধারে উড়িয়ে যাবে, একদম উড়িয়ে যাবে, তাই তো? তার জন্য ফোকলা চ্যানেলে প্রমোশন ভিডিওটা অ্যাড করেছে। এত পয়সার খাই, বাবারে বাবা, এত পয়সার খাই, কেন ও তো ইনকাম কিছুই করে না, এখন তো বউয়ের বসে 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 খাচ্ছে। সত্যি কথা এটা সবাই জানে, এটা তুমিও জানো। তুমি এখন যতই হাসি মুখে ভিডিও দাও না কেন, তোমার মনের ভিতর কী চলছে সেটা সবাই ভালো করেই জানে। তা যাই হোক বন্ধুরা, এটা দেখলাম। তারপরে যেটা বললো যে সকালবেলা ঘুম থেকে উঠে ওর নাকি ওয়ার্কআউট করা হয়ে গেছে, এদিকে ও ডায়েটিংয়ে আছে, কিন্তু সময় অসময় কিছু না কিছু খাচ্ছে, এটা যেমন দেখতেই পাচ্ছ। মুখ ওর চলতেই আছে, মুখ কখনো বন্ধ হয় না, সেটা আইসক্রিমই বলো আর কিছু বলো না বলো, যাই বলো, কি বলবো আর। এখন তো ইদানিং দেখছি আজকের ভিডিওটায় ও চাটা দেখায়নি, হ্যাঁ, যে চা খাওয়ার ভিডিও এখন প্রায় বন্ধই করে দিয়েছে, দেখতে পাইনি আমি। আর হ্যাঁ, দুপুরে ঘুমোনোটা বন্ধ করে দিয়েছে, কেননা ওর স্যার বলেছে দুপুরে ঘুমোবে না, ঘুমোলে প্রচুর মানে এই হয়ে যাবে, ওই জন্য ঘুমোনো চলবে না। তা যাই হোক, আজকে এই অবধি দেখালো, বেশি বড় দেয়নি, 10 মিনিট না 10.5 মিনিটের মতো ভিডিওটা দিয়েছে। তো এখন মেন চ্যানেলে ভিডিও আসবে নাকি আজকে সেটাও বলা যাচ্ছে না, কেননা যেহেতু প্রমোশনের ভিডিওর সাথে অ্যাড আছে, ওর জন্য এই চ্যানেলে এই ভিডিওটা দিয়েছে। তা কী আর বলবো, অনেক কিছু তো সেদিনকে বললে, বড় বড় কথা বললে। যদি ছেলের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট না করতে চাও, তাহলে এই কি বলবো বাজে দাবিগুলো কখনোই চেষ্টা করো না।
দাবি দেওয়া করো না। তুমি যেমন গেছো গেছো, তোমার ভবিষ্যৎ তোমার নিজের উপর নির্ভর করছে, তুমি নিজেই জেনে শুনেই গেছো। আর তোমার মা বাবা দিনের পর দিন একটা মেয়েকে প্রশ্রয় দিয়ে ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিচ্ছে। কিন্তু এটা মনে রাখবে, মা বাবা সারা জীবন কারো বেঁচে থাকে না। আর তোমার ছেলে যেখানে আছে তুমি ভালো করেই জানো, ও রাজপুত্রের মতো আছে। আর এখানে যদি ও থাকে, ওর ভবিষ্যৎটা ভালো হবে, ভালো শিক্ষিত হবে, যেটা তোমার কাছে নিয়ে গেলেও কিন্তু শিক্ষিত হবে না। তোমাদের যে কটা মানুষ ওই বাড়িতে বাস করো, তারা কখনোই কেউ মানে একটা ভালো শিক্ষিত পরিবারের মানুষ বলে তো মানে সন্দেহ হয়। ওর জন্য ছেলের দাবি দেওয়া মোটেই করো না। যদিও সন্দীপ অনেক চেষ্টা করছে, আমরাও আশা করি, সবাই চেষ্টা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে কৃষাণুর কাস্টাডি তোমাকে কখনোই না দেওয়া হয়, যাতে কাস্টাডিটা বাবার কাছেই দেওয়া হয়। সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে তবে সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে কারা একমত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।